এই যে সুন্দর পৃথিবী, এখানে প্রতিদিন একটা লড়াই চলে প্রকৃতির সাথে, সময়ের সাথে, জীবনের সাথে। কৃষক আমির হোসেন সেই লড়াইয়েরই একজন যোদ্ধা। আজকে আমরা তার মুখে সেই যুদ্ধের গল্প শুনতে চাই। আমি যখন ছোট ছিলাম তখন বাপের চাষবাস করতো, বাপের সাথে যাইতাম। বাপা আমাদেরকে বুঝাইতো, বাবু এগুলো করতে আছে, এগুলো আমাদের খাদ্য না, এগুলো আমাদের ভবিষ্যৎ। সময় পাল্টাইছে, জমি আগের মতন উর্বর নাই, খরচ বাড়ছে, মানে ফলন বাড়ে নাই। আগে যে পরিমাণ ধান হতো এখন এই পরিমাণ ধান হয় নাই। আমার ছেলেরা কি ভবিষ্যতে কৃষি ধরে দেখতে পারবো? ফলন না বাড়লে আমরা কি খাবো? দেশের জনগণের কি খাওয়াবো? আমি মোহাম্মদ হাসান, আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ। আমি এসএএফ ফার্টিলাইজারের এএমও হিসেবে কর্মরত আছি কুমিল্লা টেরিটরিতে। তারই ধারাবাহিকতায় আমি 14 গ্রাম মুন্সিরহাট এলাকায় আসলাম ফিল্ড ভিজিট করার জন্য। আমির হোসেন কাকার ধানের জমিতে ভিজিট করার জন্য আমি আসছি। ওইখানে আসার পরে ওনার সাথে আমি কথা বললাম। চাচা বললো আর কি যে ধান আগের মতো আর ধান হচ্ছে না। তারপর আমি ওনাকে বায়োফার্টি ব্যবহার করার জন্য সাজেস্ট করলাম যে কাকা আপনি বায়োফার্টি ব্যবহার করেন, আপনার ধানের জমিতে আগে থেকে বিঘা প্রতি 4 থেকে 5 মণ ধান বৃদ্ধি পাবে। ধানের ক্ষেত্রে বায়োফার্টি যেভাবে ব্যবহার করবেন, একবার মাটিতে 2 বার পাতায়, একবার মাটিতে ইউরিয়া সারের সাথে 200 থেকে 250 মিলি বায়োফার্টি মিশিয়ে জমিতে ছিটিয়ে প্রয়োগ করবেন। পাতায় স্প্রে করার ক্ষেত্রে 16 লিটার পানির সাথে 50 মিলি বায়োফার্টি মিশিয়ে পাতায় 2 বার স্প্রে করবেন। বায়োফার্টি ব্যবহার করলে ধানের শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে, ধানে কার্যকরী কুশির সংখ্যা বৃদ্ধি পাবে, মাঝ পাতা খাড়া থাকবে, দানা পুষ্ট এবং চকচকে হবে। বায়োফার্টি হচ্ছে একটি ন্যাচারাল বায়োস্টিমুল্যান্ট। ক্যানাডিয়ান এই প্রযুক্তিটির উদ্ভাবক অ্যাকাডিয়ান সি প্ল্যান্টস। বাংলাদেশে এটি কেবলমাত্র আমদানি করে এসএএফ ফার্টিলাইজার। অ্যাসকোফাইলাম নোডোসাম নামে একটি সামুদ্রিক শৈবালের এক্সট্রাক্ট থেকে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে 97% জৈব হিউমাস। এছাড়াও রয়েছে 3টি হরমোন, অক্সিন, সাইটোকাইনিন এবং জিবেরেলিন, যা গাছের শিকড়, শাখা প্রশাখা আর ফলন বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাছাড়া এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা ফসলের দানাকে পুষ্ট করে। প্রতিকূল পরিবেশে ফসলকে বাড়তি শক্তি প্রদানেও বায়োফার্টি সহায়তা করে।